লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সখা ঘুঙুর, ওঠো সখা। ওর আবার কি হলো? সখা ঘুঙুর ওঠো, সখা ঘুঙুর, ঘুঙুর ওঠো সখা, ঘুঙুর। কানাই, বলরাম, আমরা কোথায় আছি? নন্দরাজকে আমাকে ওনার গৃহ থেকে তাড়িয়ে দিয়েছেন। ঘুঙুর, তার মানে তোমারও কিছু মনে নেই যে তোমাকে আর দাদাকে কে সম্মোহিত করেছিল? সম্মোহিত? আমার তো শুধু এটুকুই মনে আছে যে সংসারের শ্রেষ্ঠ মুগুরধারীর থেকে আমি মুগুর চালানো শিখছিলাম। তাহলে অবশ্যই এটা কোনো অসুরের কাজ হবে। অসুর? দাদা, আমাদের তাড়াতাড়ি গৃহে ফিরতে হবে। মা যদি জানতে পেরে যায় যে আমরা গৃহে নেই, তাহলে এর চেয়েও বড় অনর্থ হবে। চলো দাদা। বলরাম, তুমি এইবার আমার হাত থেকে বেঁচে গেলে, কিন্তু এর পরের বার তোমাকে এই সুযোগও আমি দেব না। ধা ধিন ধিন না, তিনক তিনক তিন ধা। চলো না, আমাদের রাধার সঙ্গে চলো না। কানাই এটা একদম ঠিক করেনি। সেটাই তো সখী, হতে পারেও গোকুলের সবার চোখের মণি। আমাদের রাধাও তো আমাদের সবার চোখের মণি। এত বড় অপরাধ করার জন্য কানাইয়ের শাস্তি পাওয়াই উচিত। শাস্তি? হ্যাঁ, শাস্তি। আমি রাধা, আর আমি ঠিক করে নিয়েছি যে ওই ঝগড়ুটে কানাইকে কিভাবে শোধরাবো। কি করে? আরে, ওই ঝগড়ুটে কানাইকে বর্ষানায় আনতে হবে, তবেই আমরা ওকে শোধরাতে পারবো। কিন্তু রাধা, কানাই বর্ষানায় কি করে আসবে? আমি এক্ষুনি গোকুলে যাচ্ছি আর কানাইকে নিয়ে আসছি। এই দাঁড়াও ললিতা, এইবার ওই গোয়ালায় নিজের ইচ্ছেতে আসবে না, আমার ইচ্ছেতে আসবে। কি উপায় আনবে রাধা? এটা তো এখনো ভেবেই দেখিনি। যেই কোনো উপায় পাবো সবার আগে তোমাদেরই বলবো। কিন্তু এখন আমার বিশ্রামের সময় হয়ে গেছে, তোমরাও যাও আর বিশ্রাম করো। আমরাও যাচ্ছি রাধা। যদি দাদার সঙ্গে সঙ্গে ঘুঙুরও সম্মোহিত হয়ে থাকে, তাহলে সে কে যে ওদের দুজনকে সম্মোহিত করে মথুরায় নিয়ে যাচ্ছিল? ঘুঙুর, আমার মনে হয় নৃত্য ছাড়া তুমি আর কিছুই করতে পারো না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে সমস্ত কিছু শিখিয়ে দেব। চলো আমার সঙ্গে। সবার আগে আমি তোমাকে গাভীদের গলায় ঘন্টা বাঁধা শিখিয়ে দেব, ঠিক আছে? চলো। দামোদর কাকা, কিন্তু তোমার হাতে তো রঙের পাত্র রয়েছে। তুমি গাভীদের শিঙে রং করতে যাচ্ছ নাকি ওদের গলায় ঘন্টা বাঁধতে? না না, আমি ওই তোমার শখার জন্যই ভুল করে ফেলেছি। দামোদর কাকা, তুমি আবার আমার সখাকে তোমার মতো ভুলে যাওয়া শিখিও না। আমি তো শিং রং করতেই যাচ্ছিলাম। আগে তোমাকে শিং রং করা শিখিয়ে দেব, তারপরে ঘন্টা বাঁধা। চলো। কানাই, কি হয়েছে? দাদা, কিছু মনে পড়েছে? অভ্যাসের সময় কে তোমাকে সম্মোহিত করেছিল? কানাই, আমি সেটাই মনে করার চেষ্টা করছি। কিন্তু কানাই, আমার মনে হচ্ছে যে যতক্ষণ না আমি এই তরমুজটাকে শেষ করছি, ততক্ষণ আমার কিছুই মনে পড়বে না। আরে দাদা, ঠিক আছে দাদা, আগে তুমি তরমুজ শেষ করো, তারপরে যেই সব মনে পড়বে তক্ষুনি আমাকে জানিও। ঠিক আছে কানাই, এখন তুই যা।
মায়ের চোখে জল। নিশ্চয় কিছু ঘটেছে। হে মা ভবানী, আর কত পরীক্ষা নেবে মা, আর কত পরীক্ষা নেবে? আমি আগে মহারাজ বসুদেব আর দেবকীকে কারাগার থেকে মুক্ত করতে ব্যর্থ হয়েছি, আর এখন তো কংস আমাদের অক্রূর মহাশয়কেও বন্দি করে নিয়েছে। শুধু এটুকুই নয় মা, ওই পাপী কংস এমন ষড়যন্ত্র করেছে যে মহারাজ বসুদেব আর অক্রূর মহাশয়ের মধ্যে কেবল একজনই জীবিত থাকতে পারেন। রক্ষা করো মা, রক্ষা করো। মহারাজ বসুদেব আর অক্রূর মহাশয়কে এই মহাসংকট থেকে রক্ষা করো মা, না হলে অনর্থ হয়ে যাবে মা, অনর্থ হয়ে যাবে। বলরাম, তুই? মা, আমি জানি তুমি সব সময় আমার থেকে কিছু লুকো। আমি তোমাকে কখনো কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু আজকে তোমার চোখে জল। কি হয়েছে মা? সেরকম কিছুই না বলরাম। মা, বলতে হবে না। তোমার পুত্রই এই যোগ্য নয় যে তুমি তোমার দুঃখ আমার সঙ্গে ভাগ করবে। বলরাম, বলরাম, এরকম কেন বলছিস তুই? তোকে নিয়ে গর্ব করি আমি, কিন্তু কিছু বিষয় এমন আছে বলরাম যেটা বোঝার জন্য তুই এখনো অনেক ছোট। মা, আমি শুধু একটাই কথা জানতে চাই, আমার বাবা কে? বাবা কোথায় আছে? আমি কতবার তোমাকে জিজ্ঞেস করেছি মা, কিন্তু প্রত্যেকবার তুমি আমাকে এড়িয়ে যাও। কেন মা, কেন? বলরাম, এখনো তোর এসব কিছু জানার সময় আসেনি সোনা। যখন সঠিক সময় আসবে আমি নিজে তোকে বলবো তোর বাবার বিষয়ে, কিন্তু আমাকে কথা দে যে আজকের পর তুই এইসব কথা আর জিজ্ঞাসা করবি না। মা, আমি জানি তুমি আমাকে আমার বাবার বিষয়ে কিচ্ছু বলবে না, কিন্তু আমি আমার বাবাকে সন্ধান করেই ছাড়বো। তার কোনো প্রয়োজন নেই বলরাম, আমি তোমাকে নিয়ে যাব তোমাকে তোমার আসল বাবা আর মায়ের কাছে, দেবকী আর বসুদেবের কাছে। এবার তো তোমায় মথুরায় নিয়ে যাওয়ার জন্যে সম্মোহিত করারও কোনো প্রয়োজন হবে না। সখা বলরাম, ধা ধিন ধিন না, তিনক তিনক তিন ধা। অসুর তো যে কেউ হতে পারে, তবে গুরুদেব গর্গাচার্য আমাকে বলে দিয়েছেন যে অসুরকে আমি কি করে চিনতে পারবো। ওং নমঃ ভগবতে মহাবল পরাক্রমায় রুদ্রাবতার স্বাহা। কানাই, এই মন্ত্রের সম্মুখে কোনো অশুভ শক্তির ছলনা লুকিয়ে থাকতে পারবে না। পবিত্র ধ্বনির সঙ্গে এই মন্ত্রোচ্চারণ করলে যক্ষ, গন্ধর্ব, অসুর যে কোনো রূপে যে কেউ থাকুক না কেন, তাকে তার বাস্তবিক রূপে আসতেই হবে। ওম নমো ভগবতে মহাবল পরাক্রমায় রুদ্রাবতার স্বাহা। এবার দেখব কংস মামার অসুর দাদার অনিষ্ট করার জন্য এই গৃহে
কি করে লুকিয়ে থাকতে পারে? এখন তো আমি গুরুদেব গর্গাচার্যের কথা অনুসারে পবিত্র রূপও ধারণ করে নিয়েছি। নারায়ণ নারায়ণ। প্রভু, আমাদের ছোট্ট কানাই কোন রূপ ধারণ করেছে? দেবর্ষি, এটা কানাইয়ের বিট্টল রূপ। বিট্টল রূপ? হে প্রভু, এই রূপের উদ্দেশ্য কি? দেবর্ষি, কানাইয়ের এই বিট্টল রূপ এতটাই পবিত্র যে এর সম্মুখে কোনো অসুর বা কোনো অশুভ শক্তির কোনো মায়াই টিকতে পারে না। সংসারের কোনো ছলনাই এই বিট্টল রূপের সম্মুখীন হতে পারে না দেবর্ষি। নারায়ণ নারায়ণ। আমি বুঝতে পেরেছি প্রভু, আমি বুঝতে পেরেছি। তার মানে এর অর্থ হলো এই যে আলম্বাসুরের ছলনা এখন সবার সামনে আসতে চলেছে। নারায়ণ নারায়ণ। আমার প্রিয় স্ত্রী প্রাপ্তি, তুমি সর্বত্র বিরাজমান অবিনাশী সর্বশক্তিমান ভগবান কংসকে ছেড়ে চলে গেলে তো গেলে কার সঙ্গে? এই তুচ্ছ গন্ধর্বের সঙ্গে, যে আমার দাসের দাসের দাস হওয়ারও যোগ্য নয়। তুমি তো এটা জানো প্রাপ্তি, অপ্সরারা, গন্ধর্ব কন্যারা, নাগ সুন্দরীরা, দেবীরা, এরা সবাই এই ব্রহ্মাণ্ড বিজেতাকে বিবাহ করার জন্য বছরের পর বছর তপস্যা করছে। কিন্তু ভগবান কংস বিবাহ কাদের করেছে চানুর? ভগবান পরম সৌভাগ্যবতী অস্তি আর প্রাপ্তিকে। এটাই তো ভুল চানুর, সবাই এই ভুলটাই করে। ভগবান কংস অস্তি আর প্রাপ্তিকে বিবাহ করেনি। ধা ধিন ধিন্না। সখা, সখা ঘুঙুর, তুমি আমাকে এখানে একান্তে কেন ডাকলে? বলরাম, তুমি আমাকে তোমার সখাও বলো আর নিজের দুঃখও লুকিয়ে রাখো। দুঃখ? তুমি কোন দুঃখের কথা বলছো ঘুঙুর? দুঃখ আর অসুর তো আমার কাছে আসতেও ভয় পায়। বলরাম, তোমার মা তোমার বাবার ব্যাপারে তোমাকে কিছুই বলেন না, তাই না? সখা, আমি এটা জানি, নিজের পিতৃ পরিচয় না জানার দুঃখ কি। ঘুঙুর, তুমি এটা কি করে? কিন্তু সখা, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি জানি তোমার বাবাকে। তোমার কোনো ধারণা আছে ঘুঙুর যে তুমি কি বলছো? তুমি কি করে জানবে আমার বাবার বিষয়ে? বলরাম, যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি গ্রামে গ্রামে, নগরে নগরে, বন্দরে বন্দরে ঘুরে বেরিয়েছি। আর আমি সেখানকার লোকেদের শুধু আমার দুঃখের কাহিনীই শোনাইনি, বরং তাদের থেকে অনেক সত্যও জেনেছি। আমায় বিশ্বাস করো সখা, আমি জানি যে তোমার বাবা কে আর কোথায় আছেন। সত্যি বলছো? তবে তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে তো ঘুঙুর? সেই সখার মূল্য কি যে প্রয়োজনের সময় কাজে না আসে? আগে দুঃখের কাহিনী শোনাতাম, এখন আমি আমার সখার দুঃখ দূর করব। তাহলে চলে সখা, আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো এক্ষুনি ঘুঙুর, এক্ষুনি। কিন্তু বলরাম, আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কেউ যেন কিছু জানতে না পারে। চলো। বলরাম, বলরাম, কোথায় চলে গেল? বলরাম, যদি এখন যাই তোমার মা চিন্তায় পড়ে যাবেন। আমরা এমন সময় বেরোবো যখন কেউ জানতে পারবে না। আরে মাও না। বলরাম, বলরাম, আমি এক্ষুনি মায়ের সঙ্গে দেখা করে আসছি। বলরাম, মনে রেখো, এই কথাটা যেন আমার আর তোমার মধ্যেই থাকে। যদি অন্য কেউ জানতে পারে তাহলে। তুমি চিন্তা করো না সখা, যতক্ষণ না আমি বাবার সঙ্গে দেখা করছি ততক্ষণ এই কথা কেউ জানতে পারবে না।
ধা ধিন ধিন না। আর নিজের বাবার সাথে দেখা হওয়ার পরে তুমি কাউকে কিছু বলার জন্যে জীবিতই থাকবে না। দেবকীর অষ্টম পুত্র তিনক তিনক তিন ধা। আসলে ভগবান কংস বিবাহ তো করেছে তার নিজের সমান বলশালী অসুর রাজ জরাসন্ধের কন্যা অস্তি আর প্রাপ্তিকে। গন্ধর্বের প্রেমিকা প্রাপ্তি, তুমি যদি শুধু আমাকে অপমান করতে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি তোমার পিতা আর আমার আরাধ্য জরাসন্ধের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ। ভাবো, যদি উনি এটা জানতে পারেন যে ওনার দুই কন্যার দুজনেই তাদের স্বামীর সঙ্গে ছলনা করেছে, শুধু ছলনাই নয়, তাদের মধ্যে একজন তো এই গন্ধর্বের সঙ্গে, তাহলে কি করবেন উনি? জানো না তো প্রাপ্তি, আমি বলে দিচ্ছি। একবার ভাবো, যদি মহারাজ জরাসন্ধ এটা জানতে পারেন যে তার কন্যা প্রাপ্তি এই সংসারে কত সম্মান প্রাপ্ত করেছে, তাহলে তিনি স্বয়ং নিজের হাতে তোমাকে মৃত্যুদণ্ড দিতেন। কংস! আর কেউ তোমাকে রক্ষা করতে পারতো না। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রাপ্তিকে রক্ষা করব। আর তার জন্য যদি দরকার হয় মহারাজ জরাসন্ধের সাথেও যুদ্ধ করব, অথবা তোমার সাথে। বলেছে বলেছে সত্যিকারের প্রেমিক বলেছে, আমার প্রিয় স্ত্রীর প্রেমিক বলেছে। দামোদর কাকা, আজ আমি সত্যিটা জেনেই ছাড়বো যে তুমি সত্যিই ভুলো মনা, নাকি কোনো অসুর যে ভুলে যাওয়ার অভিনয় করে যাতে তাকে কেউ চিনতে না পারে। ओम नमो भगवते महाबल पराक्रमाय रुद्रावतार स्वाहा। ओम नमो रुद्रावतार स्वाहा। কানাই, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, কিন্তু আমি ভয় পাইনি। হ্যাঁ, আর এটা তুমি কি করছো? মন্ত্র বলছি দামোদর কাকা, ভুলো মন ঠিক করার মন্ত্র। ভুলো মন ঠিক করার মন্ত্র? এ তো খুব কাজের। তাহলে আমারও অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করা উচিত। ओम नमो भगवते महाबल पराक्रमाय रुद्र अवतार स्वाहा। ओम नमो भगवते महाबल पराक्रमाय रुद्र अवतार स्वाहा। কোনো অসুর তো এই পবিত্র মন্ত্র উচ্চারণ করতে পারবে না। কানাই, তুমি বলছো না কেন? নাও বলো বলো। ওম নমো ভগবতে। দামোদর কাকা, ভুলো মন তোমার, আমার নয়। তুমি এই মন্ত্র বলো, আর ততক্ষণ বলবে যতক্ষণ না তোমার এই রোগ সেরে যায়। এই নাও দামোদর কাকা। এবার তো আমার এই ভুলো মন আমি ঠিক করেই ছাড়বো। ওম নমো ভগবতে মহাবল পরাক্রমায় রুদ্র অবতার স্বাহা। ধা ধিন ধিন না। কানাই, তুমি মন্ত্র পড়ো কিংবা শঙ্খ বাজাও, কিন্তু বলরামকে মথুরায় যাওয়ার থেকে কিছুতেই আটকাতে পারবে না। তিনক তিনক তিন ধা। ছেড়ে দাও ওকে। প্রাপ্তি, আমার স্ত্রীর জন্য আমার সঙ্গে যুদ্ধ করবে? আমিও দেখতে চাই কত শক্তি আছে আমার স্ত্রীর প্রেমিকের। এসো গন্ধর্বরাজ, নিজের ভালোবাসাকে রক্ষা করো।
মারো আমাকে, হত্যা করো আমায়। এটা ভাবার সময় নয় গন্ধর্বরাজ, নিজের ভালোবাসাকে অমরত্ব দেবার সময়। হত্যা করো পাপী কংসকে। এসো এসো। কংস! রক্ত! প্রাপ্তি, তোমার প্রেমিক আমাকে, ভগবান কংসকে মেরে দিল। সত্য বলে সবাই, একজন সত্যিকারের প্রেমিকের থেকে অধিক ভয়ানক এই সংসারে আর কেউ নেই।